বাসায় আসবি না। এই তোদের সমস্যা কি বলতো? হ্যাঁ ভাবি ব্যথা লাগতেছে ভাবি। ব্যথা লাগবে না তো কি হবে? ব্যথা লাগার জন্যই তো এত অত্যাচার করি। তাও তো বের হস না আমার বাসা থেকে। শোন নিজের জামাইকে তো খেয়ে বসে আছিস, এখন আমাদের খাওয়ার জন্য বসে আছিস। শোন নেক্সট টাইম আমার বাসার সামনেও আসবি না। তুই তোর ছেলেকে নিয়ে জাহান্নামে যাবি না কোথায় যাবি সেটা আমার জানার দরকার নেই। যাবে হ ভাবি আপনার পায়ে দিলে আমার বাইর করে না ভাবি। আপনি আমার যখন আমার পোলাটারে মারি। এই ওঠ 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 বলছি ওঠ। বের হ বের হ। আরে তুমি তুমি দেশে আসবা কই? আমাকে তো একবারও বলনি। হ্যাঁ আমি দেশে আসছি, আমি না জানিয়ে আসছি। আর আপু মামা কি হয়েছে, তোমরা কান্না করতেছো কেন? না না ভাই আমগো কিছু হয় নাই। আরে ওরকম কিছুই না, এমনিতেই তুমি অনেক বছর পর দেশে আসছো। চলো তো ভিতরে চলো, ওসব কথা না হয় পরে হবে। চলো। দাঁড়াও, ভিতরে যাবো মানে? আর তুমি বলতেছো কিছু হয় নাই, কিছু না হলে আপু নীরব এভাবে কান্না করতেছে কেন? আর ওদের জামা কাপড় এগুলো এখানে কেন? কি হয়েছে? নীরব আপু কি হয়েছে তোমরা আমাকে বলো তো। ভাই কিছু হয় নাই, আসলে আমরা চলে যাব তো তাই একটু মন খারাপ। না না আপু, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি আমার কাছে মিথ্যে কথা বলতেছো। তোমার চেহারা দেখলে বোঝা যায় যে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। কিছু না হলে তোমরা এইভাবে কান্না করতে করতে আমার বাসা থেকে চলে যাবা? এটা তো হতে পারে না। কি হয়েছে আপু আমার কাছে বলো তো। তাহলে শোন। হ্যাঁ মা। আচ্ছা মা তোমরা আসিও। আচ্ছা মা একটু রাখো তো।